প্রথমত তোমরা যারা 24-26 সেশনে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের অনেকের কিন্তু পেমেন্ট পেন্ডিংয়ের সমস্যাটা হয়েছে। তো বিষয়টা হচ্ছে, তোমরা প্রথমেই যে পে নাও অপশান রয়েছে, সেই পে নাও অপশানে গিয়ে চেক করবে তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডি হোক, যদি অ্যাপ্লিকেশান আইডি তোমরা পেয়ে থাকো সে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে, অথবা যদি তোমাদের অ্যাপ্লিকেশান আইডি হারিয়ে গিয়ে থাকে তো এই যে আদার যে ডিটেলস রয়েছে, তো এখান থেকে সার্চ অ্যাপ্লিকেশান আইডি করেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান আইডি পেয়ে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার দিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান আইডি পেয়ে যাবে। তো তোমাদের এই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে লগ ইন করার পর তোমাদের যে পেমেন্টের অপশানটা এখানে শো হবে, যে পেমেন্টটা করে শো হবে পেন্ডিং না, ওর পরে পে, তারপরে যে প্রিন্ট আউটের অপশানটি। তো প্রথমত তোমরা দেখে নেবে তোমাদের স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে না সাকসেস রয়েছে, আজকেই দেখে নেবে। তো দেখে নেওয়ার পরে তোমরা অবশ্যই, যদি যাদের পেন্ডিং থাকবে, সাকসেস হয়ে গেলে খুবই ভালো কথা, তোমরা প্রিন্ট আউট করে নেবে। আর যাদের এখনও পেন্ডিং রয়েছে, তোমরা যেটা করবে সেটা হলো, তোমরা যে অ্যাকাউন্ট থেকে টাকাটি কাটিয়েছিলে সেই অ্যাকাউন্টে দেখবে টাকাটা ব্যাক এসেছে কি না। যদি ব্যাক না এসে থাকে, তোমরা যেহেতু 30 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, এখনও কিন্তু ফর্ম ফিল আপের সময়সীমা বাড়ানো হবে কি না সেই নিয়ে কোনো রকম আপডেট নেই। যদিও গতবার কিন্তু বাড়ানো হয়েছিল, তবুও কিন্তু এখনও পর্যন্ত আপডেট নেই। সুতরাং সেই আশা নিয়ে বসে থেকে লাভ নেই। সুতরাং আমরা এখন ধরেই চলবো যে 30 তারিখে শেষ। তো তোমরা যাদের এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে, তোমরা একবার চেক করো যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটিয়েছিলে সেই ব্যাংকে টাকাটা রিফান্ড এসেছে কি না। এবং তোমরা যদি রিফান্ড না এসে থাকে, তোমরা কি করবে, ওই আজকের দিনটা অপেক্ষা করো। আজকের দিনটা অপেক্ষা করার পরে দেখো যে কালকের মধ্যে হচ্ছে কি না। আজকে 28 তারিখ, কালকে 29 তারিখ, তাই তোমরা আজকের দিনটা অপেক্ষা করো। এবং তোমরা আজকে একটা কাজ করবে, তোমাদের যে ট্রানজ্যাকশান স্লিপটা, যদি টাকা ব্যাক না আসে তাহলে যে ট্রানজ্যাকশানের স্লিপটা যেটা থেকে তোমরা কাটিয়েছে সেই স্ক্রিনশট এবং পেমেন্ট পেন্ডিংয়ের স্ক্রিনশট এবং তোমার অ্যাপ্লিকেশান আইডি, এই সমস্ত দিয়ে তোমরা কিন্তু পর্ষদকে একটি মেল করে রাখো, যাতে পরবর্তীকালে তোমাদের একটা প্রুফ থেকে যায় তোমাদের কাছে। তাহলে কী বললাম, ট্রানজ্যাকশান আইডি এবং অ্যাপ্লিকেশানের যে এই যে ফ্রন্ট পেজটা যে পেন্ডিং আছে সেইটা, এবং ট্রানজ্যাকশান স্লিপ, এইগুলো অ্যাটাচ করে পর্ষদকে একটা মেল করে রাখো যে অমুক তারিখে টাকা কাটিয়েছিলে কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং হয়নি। তো আশা করি তারপরে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো মূলত যেটা বলার, যে যদি পেন্ডিং আসে তোমরা কী করবে সেটি বলে দিলাম। এবং লাস্ট ডেট কবে মানে বাড়ানো হবে কিনা সেই নিয়ে কোনো রকম আপডেট নেই, পরবর্তীকালে সেটা জানা যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।